আজ 14ই ডিসেম্বর শনিবার ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম তৈরি হচ্ছে। বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। এদিকে দক্ষিণ চীন সাগর থেকে আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে যে বায়ুর ঝাপটা রয়েছে সেই বায়ুর ঝাপটা ক্রমশ এই সাইড দিয়ে অগ্রসর হয়ে আমাদের বঙ্গোপসাগরে অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং বান্দা আজ এই জায়গার মধ্যবর্তী জায়গাতে ঘূর্ণিঝড় শক্তির যে সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটি কিন্তু আজ থেকেই তৈরি হচ্ছে। তো আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি এখানে প্লে করি আপনারা আরেকটু লক্ষ্য করতে পারবেন যে আজ রাতের পর আগামীকালকে এটি কিন্তু নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 15 তারিখ আগামীকাল রবিবার। পরবর্তী 16 তারিখে যদি আপনারা দেখতে পারবেন এই নিম্নচাপটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে 16 তারিখ এবং 17 তারিখ নাগাদ এটা কিন্তু একদম তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছে যাবে ঘূর্ণিঝড় শক্তি রূপে। তো সরাসরি আপনারা কিন্তু লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড় শক্তি যে আসছে সেটা কিন্তু একদম 100% শিওর হয়ে গেল। অর্থাৎ বঙ্গোপসাগরে 17 তারিখ নাগাদ একদম ঘূর্ণিঝড় শক্তি তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে। আজ থেকেই ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার জেরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ জায়গায় একটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আছড়ে পড়বে। তবে এবার আপনাদেরকে জানাবো এই ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, কতটা প্রভাব আমাদের পশ্চিমবঙ্গ পাশাপাশি বাংলাদেশ পাশাপাশি ত্রিপুরায় পড়তে চলেছে, পাশাপাশি ওড়িশা থেকে শুরু করে অন্ধ্রে কতটা প্রভাব পড়বে ঘূর্ণিঝড় শক্তির। এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি জানিয়ে দেব শীত নিয়ে অর্থাৎ জাকিয়ে শীত নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিল। তো আসুন ভিডিওটি আমরা শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমরা উপগ্রহ চিত্রে চলে যাই এবং এই মুহূর্তের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি। আপনাদেরকে একটু আগেই জানিয়েছিলাম যে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে এই মুহূর্তে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন আজ থেকেই এদিকে রানঘাট থেকে শুরু করে পোর্ট ব্লেয়ার, এদিকে দেখতে পাচ্ছেন যে ডিলিপুর থেকে শুরু করে এই জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি, থাইল্যান্ডের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি, এদিকে দেখতে পাচ্ছেন সুরাত এদিকে থানাইয়ের দিকে বৃষ্টি, বান্দা আচের দিকেও বৃষ্টি রয়েছে। গতকালকে আমরা তামিলনাড়ুতে ভালোই বৃষ্টি লক্ষ্য করতে পারছিলাম, আজকে কিছুটা বৃষ্টি কমেছে। তবে দক্ষিণ ভারতের বিশেষ করে কোয়েম্বাটার, তিরুনাভেলি, কোচ্চি, এদিকে দেখতে পাচ্ছেন কোল্লাম, কুমিলি, এদিকে মাদুরাই, তন্ডি এই জায়গায় মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে। তাছাড়া মোটামুটি আকাশ পরিষ্কার। আজকের পর আগামীকাল থেকে আরও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং 16 তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টি আমরা তামিলনাড়ু উপকূলে লক্ষ্য করতে পারবো, কেননা ঘূর্ণিঝড় শক্তি এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গের দিকে নজর দিলে দেখতে পারবেন সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার রয়েছে। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কলকাতার আশেপাশে আকাশ পরিষ্কার রয়েছে। তাপপ্রবাহের ক্ষেত্রে একটি বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। কোন কোন জেলাগুলিতে শৈত্য প্রবাহের সতর্কবার্তা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। অন্যদিকে মালদা, বালুরঘাট, 2 দিনাজপুর, গঙ্গারামপুর, কিষানগঞ্জ, করণদিঘি থেকে শুরু করে এদিকে কিছুটা মেঘলা মেঘলা আকাশ। উত্তরবঙ্গের বিশেষ করে উত্তরের উপরে 5টি জেলা কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। তবে দার্জিলিং সংলগ্ন বেশ কয়েকটি জেলায় আমরা কিন্তু কিছুটা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। এদিকে দার্জিলিং দেখতে পাচ্ছেন, এদিকে ধরতে, নামচি, কালিম্পং, এদিকে লাভা, গ্যাংটক এদিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা মোটামুটি মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি। তাছাড়া মোটামুটি আকাশ পরিষ্কার। এদিকে অসম জুড়ে আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। এদিকে শিলং, শিলচর, ডিমাপুর এদিকে মোটামুটি আকাশ পরিষ্কার। ত্রিপুরা পরিষ্কার, বাংলাদেশের উত্তর পূর্ব সমস্ত জায়গায় পরিষ্কার। উত্তর দিকে কিছুটা মেঘলা আকাশ। সিলেট, ঢাকা, কুমিল্লা, খুলনা আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কারই আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবুও বৃষ্টি বজ্রমোটে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আসুন বৃষ্টি বজ্র মোডে যাই। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড গেলে আপনারা দেখতে পারবেন কোনোরূপ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমাদের পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে মেঘমুক্ত রয়েছে। যেমনটা বললাম, দক্ষিণ ভারতের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে, কারণ একটি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই আন্দামান অর্থাৎ আরব সাগরে রয়েছে, যার জেরে এই বৃষ্টি। পাশাপাশি আমাদের ঘূর্ণিঝড় শক্তির সিস্টেম তৈরি হচ্ছে আজ থেকেই, যার জেরে আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভালো পরিমাণে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি। এই আস্তে আস্তে এই ঘূর্ণিঝড় কিন্তু শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ একদম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এটা কিন্তু 17 তারিখ নাগাদ তামিলনাড়ুর যে উপকূল রয়েছে সেই উপকূলে প্রচুর পরিমাণে কিন্তু শক্তিশালী রূপ নিয়ে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা 17 তারিখে লক্ষ্য করতে পারবো। গোটা তামিলনাড়ু অন্ধ্র উপকূল জুড়ে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে। ওড়িশাতেও কিছুটা বৃষ্টি টাচ হতে পারে, অর্থাৎ হালকা পশলা বৃষ্টি ওড়িশার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন যে ঘূর্ণিঝড় যখন উপকূলে আছড়ে পড়বে, অত একটা শক্তিশালী রূপ না থাকলেও মোটামুটি শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা 17 তারিখ এবং 18 তারিখে লক্ষ্য করতে পারবো। এবং ওড়িশায় ভালোই বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। পুরী সমুদ্র, পারাদ্বীপ এদিকে অনেকটাই সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, তবে তামিলনাড়ুর দিকে অনেকটাই সমুদ্র উত্তাল থাকবে। তাই উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে আগাম সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে। এদিকে চেন্নাই, নেল্লোর, পুদুচেরি, তাঞ্জাবেরে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে। তো আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপডেট ছিল সেটা আপনাদেরকে যথারীতি আমরা দিয়ে দিলাম। তবে আজকে আমরা এই মুহূর্তে একটু তাপমাত্রা নিয়ে আলোচনা করব, কেননা তাপমাত্রা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে একটা শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে কোথায় কোথায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কবার্তা সেটা আমরা এক নজরে দেখে নিই। বিশেষ করে এদিকে পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন, পুরুলিয়ার দিকে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম থাকবে। আজকে পুরুলিয়ার তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন প্রায় দুপুরের তাপমাত্রায় 22 থেকে 23 ডিগ্রির কাছাকাছি রয়েছে। এদিকে বাঁকুড়া এদিকেও তাপমাত্রা যথেষ্ট কম রয়েছে। রাতের দিকে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন রাতের তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কম থাকছে রাতের দিকে, অর্থাৎ অনেকটাই তাপমাত্রা কিন্তু নিম্নমুখী থাকবে। পাশাপাশি কলকাতার দিকেও আমরা দেখতে পাচ্ছি 24 ডিগ্রি, হাওড়া হুগলির দিকেও 22 থেকে 23, সুন্দরবনের দিকেও তাই, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকেও মোটামুটি আমরা 24-25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারবো। বর্ধমানের দিকেও মোটামুটি একই দেখতে পাচ্ছি। মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের অ্যালার্ট রয়েছে, বীরভূমেও রয়েছে শৈত্যপ্রবাহের অ্যালার্ট। মালদার দিকে দেখতে পাচ্ছি প্রায় 23 ডিগ্রি, বালুরঘাট, দিনাজপুর এদিকে গঙ্গারামপুর মোটামুটি অনেকটাই তাপমাত্রা কম। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ির দিকেও তাপমাত্রা কম। অসমের দিকেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 23-24 ডিগ্রি ঘরেই তাপমাত্রা থাকবে। চলে যাব বাংলাদেশের পূর্ব দিক সিলেটের দিকেও তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি। ঢাকা, কুমিল্লা, খুলনা, বরিশাল একই দেখতে পাচ্ছি 22, 23, 24 ডিগ্রির মধ্যেই রয়েছে। ত্রিপুরা তাপমাত্রাও একই আমরা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন এই মুহূর্তে অনেকটাই তাপমাত্রার ক্ষেত্রে পরিবর্তন হয়েছে। রাতের দিকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রাতের দিকে যদি কলকাতার তাপমাত্রা দেখেন তাও দেখতে পারবেন যথেষ্ট কম থাকবে। কলকাতার তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি। তো এর থেকে বেশি পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে তাপমাত্রা কম রয়েছে। বাঁকুড়ায় 12, পুরুলিয়া 11 ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা। বীরভূমের দিকে অনেকটাই তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা কম দেখতে পাচ্ছি। দুমকা এদিকে আরেকটু ডিপলিভাবে দেখলে দেখতে পারবেন যে আমরাপাড়া, সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল 11 ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে। অর্থাৎ এই জেলাগুলিতে একটা শৈত্যপ্রবাহের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি। এদিকে শিলচরের দিকেও তাপমাত্রা কম, এদিকে শিলংয়ের দিকেও তাপমাত্রা কম, অসমের দিকেও তাপমাত্রা অনেকটাই কিন্তু কম আমরা লক্ষ্য করতে পারছি। তো এবার আপনাদেরকে দেখিয়ে দেব আর একটু ডিটেলস আপডেট, যে এখানে আমরা কুয়াশা করে আপনাদেরকে দেখাবো যে কোথায় কোথায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো এদিকে আগামীকাল ভোরবেলার দিকে যদি আপনারা দেখেন, ভোরবেলার দিকে 4টার দিকে, 4-5টার দিকে, তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন বিশেষ করে আমাদের দক্ষিণবঙ্গের দিকে কুয়াশা না থাকলেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় কুয়াশা থাকবে। ধূপগুড়ি, এদিকে বীরপাড়া, রামসাই থেকে শুরু করে ফালাকাটা, সোনাপুর, মাথাভাঙ্গা, কোচবিহার, বানেশ্বর,
বুড়িমারি থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছি এদিকে বুড়াবাড়ি হাট থেকে শুরু করে রাজগঞ্জ শিলিগুড়ির সাইডেও মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারবো। অসমের গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি, তেজপুর, নগাঁও, জোরহাট, ডিব্রুগড়, ডিমাপুর, হোজাই, লামডিংয়ের দিকে কুয়াশা থাকবে। গোটা বাংলাদেশের পূর্ব দিকটায় কুয়াশা। গোটা ত্রিপুরার আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার আমবাসা, আগরতলা, অমরপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন খোয়াই, এদিকে শিলচর বাজার, মগিয়াবাড়ি, কুমারাহাটের দিকে মোটামুটি কুয়াশাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। তো এই ছিল এই মুহূর্তের আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে আমাদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।